হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ খোলা হাওয়া। আমি দেবশ্রী। যেহেতু আমি পরশুদিন ট্রেকে বেরোচ্ছি আর কি, তো ভাবলাম যে প্যাকিংটা করে নিই, আর যেহেতু আর টাইম নেই। এই ব্যাগটা আমি আগেরবার কোচেলা যাওয়ার সময় কিনেছিলাম। এটা 50 লিটারের আর কি। এই ব্যাগটা আর কি খুবই ভালো আর কি, প্রচণ্ড ভালো। আমাকে ব্যাক সাপোর্ট এই ব্যাগটা, যেহেতু এখানটাতে একটু ব্যাগটাকে দেখাই আর কি। ব্যাগটার এখানটাতে একটা স্টিলের এটা পাত রয়েছে দুটো আর কি। এই জিনিসটা আর কি আমাকে ব্যাকে, আর এখানটাতে পুরো এটা প্যাডেড আর কি। এই জিনিসটা আমাকে পেছনে ভীষণভাবে সাপোর্ট দিয়েছে। এখানটাতে হিপের এখানটাতে এখানে যে একটা ফোম মতন রয়েছে আর কি, ভীষণ কমফোর্টেবল আর কি। আর এখানটাতে হচ্ছে কি হিপ বেল্ট তো রয়েছেই আর কি। যেহেতু আমার কোমরে একটা স্পন্ডলাইটিসের সমস্যা রয়েছে আর কি, কোমর প্লাস ঘাড় আর কি। তো ঘাড় আর কোমরে আমাকে কোনোভাবেই আর কি ভারটা যাতে ওয়েল ডিস্ট্রিবিউট হয় সেই দিকটা আমাকে খুব খেয়াল রাখতে হয়েছিল, এবং ডক্টর আমাকে সেটাই বলে দিয়েছিল আর কি। তো এই জন্যই আমি এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটা আমাকে আগের বছর আমার ডিক্যাথলন স্টোর থেকে আমার নেওয়া। এটা নিয়েছিল হচ্ছে 4,999 টাকা, মানে 5,000 টাকাই আর কি। একটু ব্যাগটাকে দেখাই আর কি। ব্যাগটাতে দুটো কালার আসে, একটা ব্ল্যাক আর একটা একটু রাস্ট টাইপের কালার আসে আর কি। তো ওদের কাছে রাস্ট টাইপের কালারটা ছিল না, তো আমি ব্ল্যাক কালারটাই নিয়েছি আর কি। এক মিনিট। এখানটাতে ব্যাগটাতে টোটাল, আচ্ছা এখান থেকে দেখাই। ব্যাগটার এখানটাতে একটা পকেট রয়েছে, এখানটাতে একটা পকেট পেয়ে যাচ্ছে। এখানটাতে একটা রয়েছে। এই ব্যাগটার সাথে রেইন কাভারও আসছে আর কি, ফুল রেইন কাভার। এটা ভীষণ উপকারী আর কি। হ্যাঁ, খুব জোরে বৃষ্টি হলে এটা আর কি কাজে দেবে না, কিন্তু হালকা ড্রিজলিং হলে পরে এটা আরামসেই আর কি এটা দিয়ে চলে যায় আর কি। এটা হয়ে গেল। এরপরে মেইন সেকশন যেটা আছে, এখানটাতে একটা বোতাম দিয়েছে, তারপরে একটা চেন। ভেতরটা যথেষ্ট বড় ভেতরটা যথেষ্ট বড়। আমার তো কোচেলাতে আমার টোটাল হচ্ছে 10 দিনের ট্রিপে আমার টাকা বেঁচে গিয়েছিল ইনফ্যাক্ট। আচ্ছা, এটাকে দুভাবে অ্যাক্সেস করা যায়। একটা তো হচ্ছে এইভাবে জিপ দিয়ে অ্যাক্সেস করতে পারো, আর একটা এখানটাতে হচ্ছে কি সামনে একটা রয়েছে, এইভাবে অ্যাক্সেস করা যায় আর কি। আমার মনে হয় আর কি উপরের থেকে এইভাবে অ্যাক্সেস করার থেকে এখান দিয়ে যে এটা এইভাবে অ্যাক্সেস করাটা অনেক আমার কাছে ইজি মনে হয়। আর এখানে ভিতরেও আর একটা হচ্ছে গিয়ে এখানটাতে পকেট রয়েছে। এখানটাতে এটা গেল ফ্রন্ট পোর্শন। এবার এখানে সাইডে আর একটা পকেট রয়েছে। এখানটাতে সাইডে এদিকে একদিকে পকেট রয়েছে, আর এদিকে হচ্ছে কি এইভাবেই হচ্ছে কি আটকানো রয়েছে। আর তুমি হচ্ছে নিচেও হচ্ছে গিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারো। এটা কোনো আলাদা কোনো কম্পার্টমেন্ট নয়, এটা পুরোটাই একটাই কম্পার্টমেন্ট আর কি। এখানে আলাদা কোনো সেগমেন্ট নেই এটাতে, এমন না যেটা আলাদা কোনো সেগমেন্ট করা আছে। কিন্তু এইখানটাতে যদি কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু থাকে, তাহলে এই নিচ দিয়েও হচ্ছে কি সামনেটা না খুললেও এই নিচ দিয়েও চেনটা দিয়েছি, যাতে এখান থেকে অ্যাক্সেস করা সুবিধা হয় আর কি। আলাদা করে কোনো কম্পার্টমেন্ট নেই, তবে এখানটাতে একটা এরকম একটা কাপড় দেওয়া রয়েছে আর কি এক্সট্রা করে, যেটাতে কিনা এই যে ভেতরে এখানটাতে এখান সাথে এটাকে আটকে দিয়ে, এটাকে এইভাবে আটকে দিয়ে এখানে একটা আলাদা করে কম্পার্টমেন্ট বানানো যেতে পারে আর কি। এই অপশানটা দেওয়া রয়েছে আর কি, তাহলে এই যেটা কিনা দুটো পার্ট হয়ে গেল। এখান থেকে এইটুকু একটা পার্ট হয়ে গেল, আর এখান থেকে এইটুকু পার্ট হয়ে গেল। কিন্তু আমি এটাকে, আমার পার্সোনালি পছন্দ নয় এটা, তো আমি এটা করবো না আর কি। তো আমি পুরোটাকে সিঙ্গেল খোলা রাখাটাই বেশি পছন্দ করবো আর কি। তো আমি এটা এখান থেকে খুলে দিয়ে এটা আমি পুরোটাকেই একটা সিঙ্গেল একটা কম্পার্টমেন্ট করে দিচ্ছি। এখানকার এই
জলের বোতলের হোল্ডারটা এটা ভীষণ ভীষণ উপকারী আর কি। অনেক সময় ট্রেকিং ব্যাগ পিছিয়ে নেওয়ার পরে আর কি জলের বোতলটা বের করা কিংবা ঢোকানো আর কি খুব সমস্যা হয়ে যায়, কিন্তু এটাতে আর কি ব্যাগ পিছিয়ে নেওয়ার পরে এক মিনিট দেখাচ্ছি, জল ব্যাগটা পিছিয়ে নেওয়ার পরে এখান থেকে নিজেই বের করে নেওয়া যায়, নিজেই আবার ঢোকানো যায় আর কি। এটা খুবই ইজি আর কি জিনিসটা। এই অ্যাঙ্গেলটা খুব আমার ভালো লেগেছে আর কি, দারুণ। তো এটা ইউজ করাতে আমার কোনো ব্যাক পেন হয়নি, আমার কোনো সমস্যাই হয়নি আর কি এই ব্যাগটাতে আর কি। গোচালা সবাই জানো আর কি যথেষ্ট একটা ভালো একটা ট্রেকের মধ্যে পড়ে আর কি। এটা গোচালাটা মোটেও ইজি একটা ট্রেক নয় আর কি। সেই ট্রেকে আমার মতন একজন স্পন্ডালাইটিস সে মানুষ আর কি এটা নিয়ে 10 দিন নিজের ব্যাগ নিজে ক্যারি করে নিয়ে সুন্দরভাবে আমি এটাকে কমপ্লিট করেছি আর কি। তো কিন্তু এবার একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আমি যেই ব্যাগটা প্যাক করেছি আর কি, 1 মিনিট তোমাদের দেখাচ্ছি। আমি এই ব্যাগটা পুরোপুরি আমার প্যাকিং কমপ্লিট আর কি। এটা পুরো কমপ্লিট করে ফেলেছিলাম প্যাকিংটা, যেহেতু হচ্ছে আমি জাস্ট 2 দিনের জন্য যাচ্ছি আর কি। তো ভাবলাম যে এইটা যেটা আছে আমার কাছে আর কি 50 লিটারের আর কি, এত বড় ব্যাগ নিয়ে যাওয়ার কোনো মানে হয় না আর কি। এখানটাতে খুবই কম জিনিস আমি নেব এবার আর কি, খুবই কম জিনিস নেব। তো হয়তো এখানটাতে পুরো একদম প্রচুর ফাঁকা থাকবে আর কি, ব্যাগ পুরো ফাঁকাই থাকবে ব্যাগ আর কি। তো তাই জন্য আমি ভেবেছিলাম যে এটা সম্ভবত এটা 30 কি 35, আমি এক্সাক্ট জানি না কত লিটার আর কি, আইডিয়া নেই কোনো আর কি। তো ভাবলাম যে এইটা ছোটোটা একটা ব্যাগ নিয়ে যাই আর কি। আমি ইভেন প্যাকিংও করে সেরে ফেলেছি আমি এই ব্যাগটার আর কি। কিন্তু এবার যেটা সমস্যা হচ্ছে আর কি, এই ব্যাগটার এই যে হিপ বেল্ট, আমি অ্যাকচুয়ালি হিপ বেল্টটা দেখেই আমি হচ্ছে গিয়ে আমি এটাকে ভাবলাম যে হিপ বেল্ট তো সাপোর্ট পেয়ে যাবো, কিন্তু এই হিপ বেল্টটা বেসিক্যালি কোনো কাজেরই না আর কি, কমপ্লিটলি অকাজের আর কি। তো এটা আমাকে পেছন দিকে টানছে আর কি। তো আমি না কোমরে না আমি কাঁধে আমি কোথাও ঠিকমতোভাবে আমি কমফোর্টেবল না, উল্টে প্রেশার পড়ে যাচ্ছে আর কি। তো এটা যদি আমি নিয়ে যাই তো আমি বুঝতে পারছি আর কি যে বাড়ি এসে আমার 12টা বাজবে আর কি। কোমর আর কাঁধে দুটো জায়গাতেই ভীষণভাবে আমার এখানটাতে চাপ পড়বে আর কি। তো ওই জন্য আমি এটাকে নিচ্ছি না, আমি আমাকে এখন সমস্ত কিছু এটাকে আনপ্যাক করে নিয়ে আমাকে আমাকে এখন ভরতে হবে আর কি। এই ব্যাগটা নিয়ে যাওয়ার আমার একদম ইচ্ছে ছিল না, কিন্তু আমার কাছে অপশন নেই আর কি। আমার কাছে পরে দেখি একটা ডিক্যাথলনের আমার 40 লিটার্সের একটা ব্যাগ আমাকে পরে একটা নিতে হবে আর কি। তো এখন আমাকে এখান থেকে সমস্ত কিছু এখন আনপ্যাক করে নিয়ে আবার এখানটাতে আমাকে এখন প্যাক করতে হবে। ফাইনালি আমার এই ব্যাকপ্যাক কমপ্লিট হয়ে গেছে আর কি। এটা যেটা ছিল এটাকে আমি খালি করে দিয়েছি আর কি। পুরো এটা খালি, এখানটাতে কিছু নেই, এটা খালি করে দিয়েছি। আর এটাকে প্যাকিং করে নিয়েছি আর কি। মোটামুটি যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ঢুকিয়ে নিয়েছি আর কি। এরপরে যা টুকটাক যেগুলো দরকার সেগুলো আর কি ঢোকাবো আর কি। ব্যাকপ্যাক আমার কমপ্লিট। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো সবাই।